আমাদের এই দ্রুত গতিময় পৃথিবীতে দুঃখকে প্রায়শই জীবনের এক অনিবার্য অংশ বলে মনে হয়। আমরা সুখের পিছু ছুটি, তবু কখনো কখনো এক ধরনের অস্বস্তি, উদ্বেগ বা অসন্তুষ্টি আমাদের মধ্যে রয়েই যায়। কেমন হয় যদি এই দুঃখের মূল কারণগুলো আমাদের ধারণার চেয়েও ভিন্ন হয়? যদি আমাদের ভিতরে এমন কিছু লুকানো কারণ থাকে যা আমাদের আসলে আটকে রাখে? আজ আমরা আমাদের কষ্টের ৫টি গোপন কারণ উন্মোচন করব। আরও গুরুত্বপূর্ণ হলো, আমরা অন্বেষণ করব কিভাবে এই কারণগুলো বোঝা আমাদের সত্যিকারের মুক্তি, শান্তি এবং আরও আনন্দময় ও উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে। ৫টি কারণ জানার আগে আসুন আমরা দুঃখ বলতে কী বুঝি তা স্পষ্ট করি। দুঃখ কেবল শারীরিক ব্যথা নয়, যা মানুষের অভিজ্ঞতার একটি অনিবার্য অংশ। সত্যিকারের দুঃখ হলো যা ঘটছে তার প্রতি আমাদের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বা না মেনে নেওয়ার প্রবণতা। এটি আমাদের ব্যথা, আমাদের ভয়, আমাদের আসক্তি বা আমাদের অনুভূত অভাব বা অনটন সম্পর্কে আমরা নিজেদেরকে যে গল্পটা বলি। এটি সেই মানসিক ও আবেগিক যন্ত্রণা যা আমাদের ব্যাখ্যা, আমাদের প্রত্যাশা এবং বর্তমান মুহূর্তকে পুরোপুরি মেনে নিতে না পারার অক্ষমতা থেকে উদ্ভূত হয়। একবার এই পার্থক্যটি বুঝতে পারলে ফ্রিডম বা স্বাধীনতার পথ উন্মোচিত হতে শুরু করবে। দুঃখের প্রথম গোপন কারণ হলো আমরা কে তা না জানা। আমরা প্রায়শই নিজেদের কেবল আমাদের শরীর, আমাদের ব্যক্তিত্ব, আমাদের ভূমিকা বা আমাদের অর্জন দিয়ে সংজ্ঞায়িত করি। কিন্তু এর গভীরে আমরা এক অসীম চেতনা, এক বিশুদ্ধ সত্তা, যা সব কিছুর ঊর্ধ্বে। যখন আমরা আমাদের এই প্রকৃত সত্তাকে ভুলে যাই, তখন আমরা নিজেদের অসম্পূর্ণ এবং বিচ্ছিন্ন অনুভব করি। আমরা বাইরের জিনিস থেকে সুখ খুঁজি যা কখনো স্থায়ী হতে পারে না। এই আত্ম অজ্ঞতাই আমাদের মধ্যে শূন্যতা, উদ্দেশ্যহীনতা এবং গভীর দুঃখের জন্ম দেয়। আমাদের প্রকৃত স্বরূপকে চিনতে পারাটাই এই দুঃখ থেকে মুক্তির প্রথম ধাপ। দ্বিতীয় কারণটি হলো বাস্তবতার প্রকৃতি না জানা। আমরা প্রায়শই মনে করি বাস্তবতা কেবল সেটাই যা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করি, যা দেখি, শুনি বা স্পর্শ করি। কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি কিছু। এটি একটি বিশাল স্পন্দনশীল শক্তি ক্ষেত্র, যা অবিনশ্বর এবং পরিবর্তনশীল। যখন আমরা বাস্তবতাকে কেবল একটি সীমাবদ্ধ, স্থির কাঠামো হিসেবে দেখি, তখন আমরা জীবনের পরিবর্তনশীলতাকে ভয় পাই। আমরা মনে করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। এই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি আমাদের উদ্বেগ, হতাশা এবং পরিবর্তনের দিকে ঠেলে দেয়, যা দুঃখের কারণ হয়। বাস্তবতার অসীম এবং পরিবর্তনশীল প্রকৃতিকে উপলব্ধি করাই আমাদের মুক্তি দিতে পারে। তৃতীয় কারণ হলো কোনো একক সত্তা না থাকা। আমরা মনে করি আমরা একে অপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, স্বতন্ত্র সত্তা। এই বিশ্বাস আমাদের মধ্যে একাকিত্ব, নিরাপত্তাহীনতা এবং প্রতিযোগিতার জন্ম দেয়। আমরা ভুলে যাই যে মৌলিকভাবে আমরা সবাই একই চেতনার অংশ। এই বিচ্ছিন্নতার ভ্রমই আমাদের মধ্যে ভয়, ঈর্ষা এবং অন্যের প্রতি বিদ্বেষ তৈরি করে। যখন আমরা অনুভব করি যে আমরা এই মহাবিশ্বের অবিচ্ছেদ্য অংশ এবং সবাই এক গভীর স্তরে সংযুক্ত, তখন আমাদের মধ্যে মমতা, ভালোবাসা এবং শান্তি জাগ্রত হয়। এই গভীর সংযোগের উপলব্ধি দুঃখকে অনেকটাই কমিয়ে দেয়। চতুর্থ কারণটি হলো ক্ষণস্থায়ী অভিজ্ঞতার প্রতি আসক্তি। জীবন মানেই পরিবর্তন। আনন্দ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবকিছুই ক্ষণস্থায়ী। কিন্তু আমরা প্রায়শই সুখের মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাই এবং দুঃখের মুহূর্তগুলো থেকে পালাতে চাই। এই আসক্তিই আমাদের যন্ত্রণার কারণ। যখন আমরা কোনো অভিজ্ঞতাকে স্থায়ী করতে চাই, তখন সেই অভিজ্ঞতা শেষ হলে আমরা কষ্ট পাই। জীবনের প্রবাহকে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্তকে তার নিজস্ব রূপে অনুভব করা প্রয়োজন। যখন আমরা পরিবর্তনের প্রাকৃতিক চক্রকে মেনে নিতে শিখি, তখন আমরা স্থিতিস্থাপক হয়ে উঠি এবং দুঃখ আমাদের উপর তার প্রভাব হারায়। অবশেষে পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গভীর কারণটা হলো মৃত্যু ভয়। মানুষের সবচেয়ে মৌলিক ভয়গুলোর মধ্যে এটি অন্যতম। এই ভয় আমাদের বর্তমানের মুহূর্তের আনন্দকে কেড়ে নেয়
এবং আমাদের জীবনকে সীমাবদ্ধ করে তোলে। আমরা মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কেবল একটি রূপান্তর। যখন আমরা আমাদের প্রকৃত সত্তাকে চিনতে পারি, যা অমর এবং অসীম, তখন মৃত্যু ভয় দূরীভূত হয়। শরীর মারা গেলেও আমাদের চেতনা অবিনশ্বর। এই উপলব্ধিতে পৌঁছানো মানে জীবনের পূর্ণতা অনুভব করা এবং বর্তমানকে নির্ভয়ে আলিঙ্গন করা। মৃত্যু ভয় থেকে মুক্তি আমাদের একটি পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। তাহলে এই কারণগুলো বোঝার পর আমরা কিভাবে আমাদের দুঃখকে দূর করতে পারি? এর একটি যাত্রা, কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। তবে এখানে কিছু শক্তিশালী অভ্যাস বা হ্যাবিট রয়েছে। সেলফ ডিসকভারি বা আত্ম অনুসন্ধান। প্রশ্ন করুন, আমার চিন্তা ও অনুভূতিগুলোর বাইরে আমি কে? আমি আসলে কিসের প্রতি আসক্ত? মাইন্ডফুলনেস বা মননশীলতা। প্রতিটি মুহূর্তে পূর্ণ সচেতন থাকুন। বিচার না করে আপনার চিন্তা ও অনুভূতিগুলি লক্ষ্য করুন। অ্যাকসেপ্টেন্স বা গ্রহণশীলতা। আপনার জীবনে যা আছে, যা হচ্ছে, তা মেনে নিন। নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা ছেড়ে দেন। কম্প্যাশন বা সহানুভূতি। নিজের প্রতি এবং অন্যদের প্রতি দয়া দেখান। আমাদের সম্মিলিত মানবতা অনুভব করুন। সার্ভিস বা সেবা। যখন আমরা অন্যের সেবা করি, তখন আমরা নিজেদের অহং থেকে বেরিয়ে আসি এবং বৃহত্তর কিছুর সাথে সংযুক্ত হই, যা গভীর অর্থ এনে দেয়। দুঃখের এই 5টি গোপন কারণ বোঝা একটি শক্তিশালী প্রথম পদক্ষেপ। এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, বিভ্রমগুলোকে চিনতে পারা এবং আমাদের প্রকৃত সীমাহীন সত্তাকে মনে রাখা। মুক্তির পথ আপনার ভিতরেই আছে, যা পুনরায় আবিষ্কার হওয়ার অপেক্ষায় মাত্র। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য কারোর সাথে শেয়ার করুন, যিনি এর থেকে উপকৃত হতে পারেন। দুঃখের এই কারণগুলো সম্পর্কে আপনার কী মতামত? নিচে কমেন্টে জানান। আরও আধ্যাত্মিক জ্ঞান এবং মানসিক সুস্থতা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।